একটা কোকা-কোলা 400 টাকা। আপনার মনে হবে এটা কেমন কোকা-কোলা? এটা এত দাম, এটার ভিতরে কি পানি দিয়েছে? ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। একজন অভিভাবক আমাকে বললেন যে একটা ক্লাস পার্টি আমার বাচ্চার। ঠিক আছে, 400 টাকা নিছে স্কুলের ক্লাস পার্টিতে। পরবর্তীতে একটা খাবারের প্যাকেট দিছে 400 টাকার বিনিময়ে। কি দিছে সেখানে? বলছে একটা সিঙ্গারা, একটা সমোসা আর একটা এরকম কোকা-কোলা। তিনোটাই কিন্তু স্বাস্থ্যসম্মত না। মানে যে বাচ্চাকে দিছে খাবারটা, এই বাচ্চার জন্য এটা উপযুক্ত না। কারণ হোটেল থেকে সিঙ্গারা এবং সমোসা ভাজছে, পুরুষের মনের প্রেমও শেষ হয় না, হোটেলের তেলও শেষ হয় না। মানে পুরান তেল, আবার তেল, আবার তেল, সেটা দিছে। আর এটা তো অবশ্যই স্বাস্থ্য ভালো রাখবে না, নষ্ট করবে। তার দাম কত দাঁড়ায়? এটার দাম ধরেন কত টাকা? 25 টাকা সম্ভবত দাম। 25 টাকাই হবে। আচ্ছা ধরেন 25, হ্যাঁ 25 টাকা মূল্য। এটা 25 টাকা। সিঙ্গারা আমি সর্বোচ্চ ভালো মানের বড় সাইজের ধরলাম 10 টাকা, সমোসা 10 টাকা, 10 10 20, 20 আর 25 কত? 45 টাকা। তাহলে কেন নিল 400 টাকা? তা আমি ওনাকে বলছিলাম যে তাহলে স্কুলের নাম সহ সেটা প্রচার করি। তিনি তখন আমাকে অনুরোধ করলেন, দেখেন আমার বাচ্চা সেখানে পড়ে, আপনি যদি এটা প্রচার করেন এমনও হতে পারে আপনার ভিডিওই সে দেখে, ওই স্কুলে দেখতে পারে, তখন আমার বাচ্চাকে স্কুল থেকে বের করে দিবে। তাই বললাম, তা আমি কি করতে পারি? আমাকে আপনি যে বলছেন অভিযোগটা, আমি তার মানে আমি কি করব? তাহলে বলছে যে আপনি একটু বার্তা দিতে পারেন যেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদের, কর্তৃপক্ষদের বিবেক একটু জাগ্রত হয়। যে অভিভাবক টাকা দেয় সে কিন্তু টাকার গাছ লাগাইছে না, টাকার মেশিনও নয়, টাকা ছাপায়ও না। হাড়ভাঙ্গা পরিশ্রম করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে নানান কাজের মাধ্যমে সেটা উপার্জন করে। সে উপার্জনের টাকা সে একটা দুর্বল জায়গা, শিশুর একটা মানে তার বাচ্চা, তার আদরের সন্তান, স্কুলের খরচ, সেখানে তো আপত্তি জানায় না অভিভাবক। কিন্তু সেই দুর্বলতার সুযোগকে পুঁজি করে যারা বিবেককে মানে বিবেকহীন হয়ে, যাদের মানবতাকে নষ্ট করে, বিবেকহীন হয়ে যারা এই অভিভাবকের পকেট থেকে পয়সাটা হাতিয়ে নেয় এই কৌশলে, ক্লাস পার্টি, অমুক পার্টি, তমুক পার্টি, তাদের বিবেক যেন একটু জাগ্রত হয়, যে পয়সার ধান্দাটা যেন তারা কমায়। আপনি বলে দিবেন, ওরা মানলে মানলো, না মানলে নাই। এরা যদি এরকম ইনকাম পলিসি চালায় যেতে থাকে অসুবিধা নাই। এই অভিভাবকের মনের কষ্ট থেকে আরো বলছে, ওই পয়সা তাদের সইবে না, কারণ আমাদের কষ্টের টাকা, আমাদের ঘাম জড়া টাকাগুলো তারা এইভাবে 45 টাকার জিনিস দিয়ে 400 টাকা নেয়, এই পয়সা তাদের সইবে না। তো যারা শুনছেন এরকম স্কুলের কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান, শিক্ষক, আপনাদেরকে বলি, এই যে মেহনতি মানুষের দীর্ঘশ্বাস, এটা একটা অভিশাপ। এই বাতাস আপনাকে মিশিয়ে দিবে জমিনে, এটা আপনি কনফার্ম থাকেন। কারণ তার কষ্টের টাকা এটা। আপনি এইভাবে 45 টাকার খাবার দিয়ে আপনি 400 টাকা ক্লাস পার্টির নামে নিতে পারেন না, না, না। শিক্ষা প্রতিষ্ঠানে যদি দুর্নীতি হয়, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার মতো কারো বাপের ক্ষমতা নাই। কারণ শিক্ষা যেখানে নীতি শিখাবে, আদর্শ শিখাবে, বিবেক জাগ্রত শিখাবে, কিন্তু যে শিক্ষা দিবে, যে প্রতিষ্ঠান শিক্ষা দিবে, সেই কর্তৃপক্ষ যদি অন্ধ হয়, বিবেকহীন হয়, অর্থ লোপাটকারী হয়, তাহলে বাংলাদেশকে পরিবর্তন করা কারো বাপেরই ক্ষমতা নাই। আল্লাহ হাফেজ।